নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটি ডিমের রেসিপি। এটাকে বলতে পারো চিলি এগ কারি। খুব সহজ পদ্ধতিতে আমি আজকে চিলি এগ কারি তৈরি করে দেখাবো। এখানে দেখো 4টে ডিম আছে সেদ্ধ করা, আর সেই ডিমগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। এখানে 2 টেবিল চামচ মতন আমি ময়দা নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। এবারে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। মানে মোটামুটি পাতলাও না খুব, আবার খুব একটা ঘনও না, এই ধরনের কনসিস্টেন্সি যুক্ত আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা একটা করে ডিমের টুকরো নেব, আর এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে মাখিয়ে এটাকে তেলে ভেজে নেব। প্রত্যেকটা ডিমের টুকরোকেই ঠিক এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি মানে যাতে পুড়ে না যায় এরকমভাবে ভেজে নিতে হবে আর কি, গোল্ডেন ব্রাউন করে। তো দেখো এখানে ডিমের বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবারে এগুলো আমি রেখে দেব আলাদা করে। এবারে আমি কড়াইতে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলো কিন্তু একদম গলে যাবে না, মোটামুটি একটু সামান্য নরম থাকবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট 1 চামচ মতন। আবারও নাড়াচাড়া করে স্বাদ মতন লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি লবণ, আর একটু সামান্য চিনি দেবো আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস আর 1 চামচ মতন সয়া সস দিয়ে এবার এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে একটু জল দিয়ে আমি একটা পাতলা করে লিকুইড তৈরি করে নেব। করে এবারে এটাকে আমি রান্নাটার মধ্যে দিয়ে দেব, যাতে করে এটা একটু ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ারের গোলাটা দেওয়া মাত্রই কিন্তু ঘন হয়ে যাবে, তাই জন্য খুব বেশিক্ষণ এটাকে উনুনে রাখতে হবে না আর কি। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি সেই ভেজে রাখা ডিমের যে বড়াগুলো সেগুলো দিয়ে দেব, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করব, না হলে এগুলো ভেঙে যাবে। একটু সামান্য নাড়াচাড়া করেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এই সময় যদি তোমাদের কাছে স্প্রিং অনিয়ন থাকে তাহলে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিতে পারো, আর সাদা তিলও ছড়িয়ে দিতে পারো, তাহলে এটা মানে স্বাদটা ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমার কাছে এখন সেগুলো নেই বলে আমি দিতে পারিনি। চিলি এগ কারি একদম তৈরি হয়ে গেছে। এটা ফ্রাইড রাইসের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, নিত্য নতুন আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।